এপিলেপসি একটা খুব বাজে রোগ, যাকে বাংলা বলা হয় মৃগী রোগ বা অজ্ঞান হয়ে যাওয়া। এই এপিলেপসির মধ্যে গ্র্যান্ড মাল এপিলেপসি, পেটিট মাল এপিলেপসি, দু ধরনের এপিলেপসি আমরা মেনলি দেখতে পাই। যার মধ্যে গ্র্যান্ড মাল এপিলেপসি খুব বাজে, খিঁচুনি আসে, মুখ দিয়ে গ্যাঁজে আসে, মাঝে মাঝে এই অ্যাটাকটা হয়। আর এই অ্যাটাক সারানো খুব দরকার, কারণ এই যদি ঠিকমতো সারানো না যায় এদের মৃত্যু হয় জলে ডুবে, না হয় রাস্তায় অ্যাক্সিডেন্ট করে। কারণ জলে চান করতে নেমেছে, গ্রামের দিকে গলে পুকুরে চান করতে নেমেছে, সেখানে হয়তো অজ্ঞান হয়ে গেল মানে জলে ডুবে মারা গেল, বা রাস্তায় যেতে যেতে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে গেল, তো রোড অ্যাক্সিডেন্টে মারা গেল। কিংবা হয়তো আগুনে কোনো কারণে রান্না করতে গিয়েছে বা কিছু একটা করতে, সেখানে অজ্ঞান হয়ে আগুনের উপরে পড়ে গিয়ে পুড়ে মারা গেল। তা এই হচ্ছে মৃগী রোগের একটা খুব খারাপ জিনিস। মৃগী রোগ জিনিসটা কী হয়, অ্যাকচুয়ালি সহজ কথায় যদি বলা হয়, আমাদের ব্রেন একটা কম্পিউটার সিস্টেম। এর মধ্যে যদি কোনো কারণে মাঝে মধ্যে শর্ট সার্কিট যদি হয়ে যায়, তখন মানুষ অজ্ঞান হয়ে যায়, যেটা বলে মৃগী রোগ বা অজ্ঞান হয়ে যাওয়া বা ফিটের অসুখ বলা হয়। তা এর চিকিৎসা খুবই দরকার, এবং আমাদের হোমিওপ্যাথিতেও মৃগী রোগের খুব ভালো চিকিৎসা রয়েছে। তো এরকম একটা পেশেন্ট আমার কাছে এসেছিল। পেশেন্টটার নাম তৌহিদ লস্কর। তো তৌহিদ লস্করকে একটু ওদের কাছে শুনে নিন কিরম ছিল। ও কি খুব অজ্ঞান হয়ে যেত? চোখ দাঁড়িয়ে যেত, হ্যাঁ, দাঁতের পাটি পড়ে যেত। হ্যাঁ, ওইভাবে আবার অক্সিজেন দিলে তবে হসপিটালে নিয়ে অক্সিজেন যেতে হতো। হ্যাঁ। এইভাবে ও এরকম হয়ে। ও কতদিন ভুগছিল? কতদিন? আজ 3 বছর। 3 বছর ভুগছিল। 3 বছর 3 বছর ভুগছিল, তখন হসপিটালে নিয়ে যেতেন? হ্যাঁ। হসপিটালে ওষুধ খেয়েও কমছিল না? আচ্ছা। তারপরে আপনার কাছে নিয়ে আসার পরে 1 বছর ওইরকম 2-3 মাস করে পর হয়ে আজ প্রায় 1 বছর 7-8 মাস একদম কন্টিনিউ, প্রায় 2 বছর মতো এখন ভালো আছে। আমার কাছে আসার পরে হ্যাঁ এখন ভালো আছে। তো আমরা বড় বড় ডাক্তার দেখেছি, কল্যাণে দেখেছি, শঙ্করে দেখেছি, বা আলিমগীর ডাক্তারে দেখেছি। দেখে তাতে কিছু উন্নত হয়নি, এখানে এসে ওষুধ খেয়ে উন্নত এখন ভালো আছে। আর 2 বছরের কাছাকাছি হলো, আর সেই অজ্ঞান হয় না। কিন্তু আগে খিঁচুনি আসতো, প্রায় হতো। হ্যাঁ, হাত পা একদম মরার মতন হয়ে যেত। হ্যাঁ, দাঁতের পাটি যেত, বড় করে চোখ বার হয়ে যেত, মুখ দিয়ে গেঁজাটা যা আসতো। এখন আর সেটা হয় না। সেটা প্রায় হতো, প্রায় দিনই হতো। তো এই সেই বাচ্চা, তো এখন এ অনেক ভালো আছে। এর চিকিৎসা করেছিলাম, মেনলি চিকিৎসা চলছে ওর বুফরানা। আমার হচ্ছে কেস্টেকিং করেছিলাম, এপারে কেস্টেকিং সব রয়েছে। সেই কেস্টেকিংয়ে আমার মেনলি চলছে বুফরানাতে এখন অনেক ভালো আছে। আমার আরেকটা নাতির ওই রকম হয়েছিল। হ্যাঁ, আপনার কাছে ওই 2 বছর ওষুধ খেয়ে নরম হয়ে গেছে। সে এখন খুব ভালো আছে, এখন সারাম করে করতেছে। হ্যাঁ, ওই জানি ভালো আছে। এখান থেকে 7-8 বছর আগে ওরকম মৃগী রোগ হতো, আমার কাছে ওষুধ খেয়ে সেরে গেছে। হ্যাঁ, তো হ্যাঁ, এও আমার কাছে মৃগী রোগের ওষুধ খেয়ে এখন ভালো আছে। তো এটা আমাদের হোমিওপ্যাথি চিকিৎসা, এটা আমাদের হোমিওপ্যাথি ম্যাজিক। সুতরাং হোমিওপ্যাথি নিয়ে যারা বদনাম করে যে হোমিওপ্যাথিতে অসুখ সারে না, তাদের জন্য মেনলি আমরা এই ভিডিওগুলো দেওয়া, যে হোমিওপ্যাথিতে ম্যাজিক আছে। হোমিওপ্যাথি যদি ঠিক ওষুধ ঠিক সময় দেওয়া যায়, প্রত্যেক রোগী ভালো হয়ে যাবে। এই তৌহিদের মতো যারা গ্র্যান্ড মাল এপিলেপসিতে ভুগছেন, তারা যে কোনো ভালো হোমিওপ্যাথি ডাক্তারকে দেখাবেন। অবশ্যই এর অ্যালোপ্যাথিও ওষুধ ভালো আছে, আমি অ্যালোপ্যাথির বদনাম করব না। এর অ্যালোপ্যাথি খুব ভালো ওষুধ আছে, হোমিওপ্যাথিতেও ভালো ওষুধ আছে। যারা গ্র্যান্ড মাল এপিলেপসিতে ভুগছেন, হয়তো দেখা যাবে কোনো অ্যালোপ্যাথি ওষুধে ততটা কাজ হচ্ছে না, আপনি হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করবেন, আপনারাও ভালো হয়ে যাবেন।